খোসাটা নষ্ট হয়ে যায়, ভিতর থেকে সজীব অঙ্কুর নতুন করে বৃক্ষে রূপান্তরিত হয়। ও নবীর উম্মতের দল, আরে আল্লাহর গোলাম, বান্দা ইন্তেকালের পর, মারা যাবার পর, বান্দার দেহ নামক, শরীর নামক যে বীজের খোসা মাটির নিচে দাফন করার পর কিছুদিনের মধ্যে এটা মাটিয়ে খেয়ে নেয়, পোকা ধরে খেয়ে নেয়। কিন্তু ও আল্লাহর গোলাম, জানো তোমার ভিতরে সজীব একটা অঙ্কুর রয়েছে যার নাম রূহ। বলে রূহকে তো দেখতে পাই না, রূহকে দেখতে পাই না, এর জন্য যদি কেউ বিশ্বাস না করে ও পাগল ছাড়া কিছু নয়। এমন অনেক জিনিস রয়েছে যেগুলো আমরা দেখতে পাই না কিন্তু বিশ্বাস করি। বাতাসকে দেখতে পাই না কিন্তু বাতাস বিশ্বাস করি কি করি না। আগুনের তাপ দেখতে পাই না কিন্তু বিশ্বাস করি কি করি না। কেউ ঘুষি মারলে ব্যথা অনুভব করি, বুঝতে পারি, কিন্তু ব্যথাকে আজ পর্যন্ত কেউ দেখছে নাকি? খাবার খাইতে লাগলে বড় মজা, জিহ্বার মধ্যে বড় স্বাদ অনুভব করি, বুঝতে পারি, কিন্তু আজ পর্যন্ত কেউ স্বাদ দেখছেনি। স্বাদরে দেখা যায় না। ঘুম আমি পারি, ঘুমাই, এটা বুঝতে পারি, কিন্তু ঘুমকে কোনোদিন কেউ চোখে দেখছেনি। বলে না দেখা এমন অনেক জিনিস আছে যেগুলোকে মানতে হয়। তোমার ভিতরে যে রূহ আছে এটা হয়তো বুঝেও বোঝো না, অথবা না বোঝার ভান করে থাকো। মানুষের যখন ইন্তেকাল হয়ে যায়, বলেন তো মরে যাওয়ার সাথে সাথে কি কারো একটা হাত কাটা যায়? মরে যাওয়ার পর কারো পাও কাটা যায় না। মরে যাবার পরে কারো একটা চোখ উপরে যায় না, অন্ধ হয়ে যায় না, আউট হয়ে যায় না। সব কিছু একই রকম আছে, শরীরের যেই জায়গায় যা ছিল সব আছে, কিন্তু কথা বলে না। ঠিক কিনা জোরে কর। মানুষ মারা যাওয়ার সময় হাত ভেঙে যায় না, পা ভেঙে যায় না, চোখ চলে যায় না, সব থাকে, কিন্তু এই হাতটা আর নড়াচড়া করে না, পাও আর চলে না, কান আর শোনে না, চোখ আর দেখে না, জবান আর নড়ে না, অথচ সব আছে, প্রত্যেকটা রগ আছে, শরীরের মধ্যে রক্ত আছে, হাড্ডি আছে, মাথার মধ্যে মগজ আছে, কিন্তু কোনো কাজ করে না। বলে কেন? ওই বীজের মধ্যে থেকে অঙ্কুর বের করে দেওয়া হয়েছে। 1 মাস 2 মাস কেন, 1000 মাস মাটির নিচে থাকলে অঙ্কুরিত হবে না। মানুষ যখন মারা যায়, এটা ওই বীজের মতো যার মধ্যে শ্বাস নাই। অনেক বাঙ্গির বীজ এমন আছে না, এটা ভিজায় রাখলেন, যত্নে টেমরে ফেলে রাখছেন ট্যাগ দেওয়ার জন্য, এর ট্যাগ বাইর হয় নাই, তারপরেও লাগায় দিচ্ছেন, 2 মাস পর্যন্ত দেখবেন যে ওইভাবেই রয়েছে, ফাটেও না, বীজও বেরোয় না, গাছও হয় না, ওইভাবেই আছে, ও কায়লুল্লাহ করে আছে। চিটা বীজ, এর মধ্যে কি নাই? বীজ নাই, শ্বাস নাই, অঙ্কুর নাই, সজীব শস্য ওর মধ্যে নাই, যার কারণে ও মাটির নিচে রাখছে, পানির মধ্যে ভিজায় রাখছে, তারপরেও কি হয় নাই? অঙ্কুরিত হয়। আমার ভিতরে যে কিছু একটা আছে, এটা আমার সামনে একজন মৃত মানুষকে দেখলেই বোঝা যায়। কিছুক্ষণ আগ পর্যন্ত ওই ব্যক্তি কথা বলল, হাত পাও যেমন ছিল, মারা যাওয়ার পরেও তেমনই আছে, কিন্তু কিছু একটা নাই যার কারণে আর হাত উঠে না। ঠিক কিনা ধরে কও? কিছু একটা এই বান্দার মধ্যে নাই, যার কারণে এই চোখ দুইটার মিলে তাকাইতে পারে না। কিছু একটা বান্দার মধ্যে ছিল, এখন নাই, যার কারণে বান্দার কথা বলতে পারে না। কিছু একটা ছিল, এখন নাই, যার কারণে মা, মেয়ে, স্ত্রী, সন্তান কান্না করে, কারো কথায় জবাব দিতে পারে না। ওই জিনিসটাই যদি আবার কারো ভিতরে ঢুকে যায়, তাহলে সে উঠে বসে পড়ে। এই রূহ যখন কারো মধ্যে ঢুকে পড়ে, অচেতন ছিল, হঠাৎ করে তার মধ্যে আবার সচেতনতা ফিরে আসলো, সে আবার সুস্থ হয়ে গেল, অজ্ঞান হয়ে গেছিল, জ্ঞান ফিরে আসলো, তখন আবার সবাইকে চিনতে পারে না, কথা বলে, নড়াচড়া করে, দেখে, শোনে, সব করে, কিন্তু যখন আবার জ্ঞান আউট, তখন নিথর দেহ পড়ে থাকে, কোনো কিছু করতে পারে না, শুয়ে আছে, তাজা মানুষ, কথা বলতে পারে না। তার মানে একটা বীজ, একটা সজীব শস্য ভিতরে আছে না নাই? ওই বীজের মতো আমাদের ভিতরে রূহ নামক আত্মা আছে না নাই? আল্লাহ বললেন আলাস্তু বিরাব্বিকুম, রূহদেরকে একত্রিত করে বললেন
আমি কি তোদের রব না রে বান্দা? বান্দা বলেন কালু বালা, ও আল্লাহ নিশ্চয়ই আপনি আমাদের রব, আমাদের পালনকর্তা। প্রত্যেকটা রূহকে আল্লাহ বানানোর পর দুনিয়াতে পাঠাইলে যা যা যতক্ষণ পর্যন্ত তোকে মাটির ভিতরে দাফন করা না হবে ততক্ষণ পর্যন্ত তোর সময় দেওয়া হলো। এই দুনিয়ার সামান্য সময়টা পার করে আসার পর যেদিন তোকে মাটির নিচে দাফন করা হবে বান্দা, ওই দিন হবে তোর আসল জীবন শুরু। তোর খোসা পচে যাবে, তোর দেহ পচে যাবে, পোকায় খেয়ে নেবে, কিন্তু তোমার ভিতরে যে সজীব অঙ্কুর, তোমার রূহ আর আত্মা নামক যে জিনিস আমি বানায়া দিলাম, ওই জিনিসটা তো নষ্ট হবার মতো নয়। ওখান থেকে তোমার দেহর মধ্যে থেকে বের হয়ে আমি আল্লাহর হাতে ধরা দেওয়া লাগবে। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। আশ্চর্য হয়ে আল্লাহ বলেন কাইফা, কেমনে, তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা কেমনে তুই আমার সঙ্গে বেঈমানি করো, কেমনে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো রে বান্দা। ওয়া কুনতুম আমওয়াতা, যখন নাকি তুমি মৃত ছিলে, কেমনে আমার সাথে কুফরি করো যখন নাকি তুমি মৃত ছিলে। কেমন করে আমার সঙ্গে গাদ্দারি করো, কেমন করে আমি আল্লাহর কোরআনের বিরোধিতা করো, কেমন করে আমার নবীর বিরোধিতা করো, কেমন করে ইসলামী মাহফিলের বিরোধিতা করো, কেমন করে মাহফিলের প্যান্ডেল খালি করে বাড়িতে বসে থাক। ফাআহইয়াকুম, অথবা তোমাদেরকে জীবিত করলাম। আল্লাহ বললেন কেমন করে আমার সঙ্গে কুফরি করো যখন তুমি মৃত ছিলে, তোমাকে আমি জীবিত করলাম। আমরা আগে মৃত ছিলাম, তারপরে আল্লাহ জীবিত করছেন, এটা জানেননি? 29 নম্বর পারা সূরা আদ-দাহরের মধ্যে আল্লাহ বলেন হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এরে আমার গোলাম বান্দা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার নাম পরিচয় কিছুই ছিল না। আমি রব্বুল আলামিন তোমাকে পরিচয় দেওয়ার জন্য এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। আপনার উৎপত্তি কোথা থেকে? আল্লাহর ভাষা অনুযায়ী এক ফোঁটা নাপাক পানি থেকে। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। মানুষ তৈরি করার পর, নাপাক পানি থেকে মানুষ তৈরি করার পর আমি রব্বুল আলামিন বিবেক বুদ্ধি দেওয়ার জন্য নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, শ্রবণ শক্তি, দেখার শক্তি আমি আল্লাহ তোমাকে দান করেছি। বলেন তো এক ফোঁটা নাপাক পানি এটা জীবিত নাকি মৃত? এক ফোঁটা পানি এটা জীবিত না মৃত? মৃত। এটা কি মৃত? এমনি এমনি থাকলে এটা বৃদ্ধি হয় নাকি? এক ফোঁটা পানি কোনো জায়গায় রেখে দিলে আস্তে আস্তে 3 ফোঁটা হয়ে যায়। তার মানে নিজের থেকে এটা কি করতে পারে না, বাড়তে পারে না, বিকশিত হতে পারে না। তার মানে এটা কি? জড় বস্তু, মৃত বস্তু, যে আপনি বৃদ্ধি হয়, বংশ বিস্তার করে, বড় হয়, আকার পরিবর্তন করে, রং পরিবর্তন করে, স্বাদ গন্ধ পরিবর্তন করে, জায়গায় স্থানান্তরিত হয়, এই জিনিসকে কি বলে? জীবিত। আর যার মধ্যে এই গুণগুলো নাই, বড় হতে পারে না, নিজে থেকে জায়গা পরিবর্তন করতে পারে না, নিজের অস্তিত্বের বিকাশ ঘটাইতে পারে না, এমন জিনিসকে কি বলা হয়? মৃত। আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। আশ্চর্য ভাষা ব্যবহার করলেন আল্লাহ। কাইফা ব্যবহার করলেন, কেমনে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো রে বান্দা, কেমন করে আমি আল্লাহর সঙ্গে শিরিক করো রে বান্দা। কেমনে আমি আল্লাহর ডাক হাইয়া আলাস সালাহ শোনার পর তোমাদের কলিজার মধ্যে আমি মাওলার মহব্বত পয়দা হয় না রে বান্দা। কেমন করে আমি আল্লাহর কোরআনের বাণী তোমার কর্ণ করে আসার পরেও বাড়ির মহব্বত তোমারে ছাড়ে না রে বান্দা। ও গোলাম, তুমি কেমন করে আমার সঙ্গে গাদ্দারি করতে পারো রে গোলাম, যখন নাকি তুমি মৃত ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না। ফাআহইয়াকুম, আমি রব্বুল আলামিন তোমার মধ্যে জীবন দিলাম। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাদেরকে আবার আমি মরণ দিয়ে দিব, বাঁচতে পারবা না।
সুম্মা ইউহয়িকুম, অথবা তোমাদেরকে আমি আবার পুনরুজ্জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমাদের হাজির হতে হবে। এই জীবনটাই শেষ না। যারা মনে করো আমার মরণের পর আর কোনো জীবন নাই, আল্লাহ বলেন বান্দা তোমার মরণের পর আমি রব্বুল আলামিন তোমারে আবার জীবিত করব। আর ওই জীবিত করার পর পালাইতে পারবা না, আমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে হাসরের ময়দানে ধরা দিতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন সন্দেহের অবকাশ আছে? একদিন না একদিন কই যেতে হবে, আবার আল্লাহর সামনে হাজিরা দেওয়া লাগবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, একদিন না একদিন তোমার মরা লাগবে, আর মরার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এসে হাজির হওয়া লাগবে, কোনো উপায় নাই। এবার আল্লাহ বলেন হাজির হওয়ার পর তোমার কাছে আমি জানতে চাইব কি করেছো দুনিয়ার মধ্যে। শুধু দুনিয়াতে পাঠাইলাম, খাইলা, ঘুমাইলা, মরে গেল, আমার কাছে আসলে এমনটা না। তোমার যে আমি 60 বছরের জিন্দেগি দিছি, এই 60 বছরের মধ্যে কতশো লিটার অক্সিজেন ব্যবহার করছো আমি আল্লাহ কোনোদিন দাম চাই নাই। কত যে ফ্রেশ পানি ব্যবহার করছো আমি আল্লাহ দাম চাই নাই। কত যে কথা বলছো, ও বান্দা জিজ্ঞাসা করে দেখ, যেই বান্দার জবান আছে কিন্তু কথা বলতে পারে না, ওর কত ব্যথা, ওর কত দুঃখ। যেই বান্দার কান আছে কিন্তু শুনতে পায় না, ওই বান্দার কত ব্যথা। যেই বান্দার পা আছে কিন্তু লুলা চলতে পারে না, ওর কত ব্যথা। যেই বান্দার মেজাজ মস্তিষ্ক আছে কিন্তু চিন্তা করতে পারে না, পাগল, ওই বান্দার কাছে জিগাও কত বড় ব্যথা। যেই বান্দা খাইতে পারে না তারে জিগাও খাওয়ার কি মজা। যেই বান্দা চোখে দেখতে পারে না ওই বান্দারে জিজ্ঞাসা করে দেখো চোখের কি দাম। যেই বান্দা কানে শুনতে পায় না ওই বান্দারে জিজ্ঞাসা দেখো কানের কি মূল্য। আমি তোমারে 60 বছর বিনা পরিশ্রমে বিনা পয়সায় খাওয়াইলাম, আমি 60 বছর তোমারে মাংনা অক্সিজেন দিয়ে গেলাম, আমি 60 বছর তোমারে ফ্রেশ পানি পান করাইলাম, এমন এক ক্যামেরা তোমার কপালের নিচে সেট করে দিয়েছি, 1 কিলোর মধ্যে সব কিছু তুমি দেখে ফেলো, এমন এক মেমোরি আমি আল্লাহ তোমারে দান করছি। একটা জিনিস একটা যে বার দেখার পর 10 বছর পরেও তোমার মেমোরিতে ওইটা সেভ থাকে, কোনোদিন হ্যাং হয় না। কোনোদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ো না এই জন্য তোমার অক্সিজেন বন্ধ করে দেই না। বান্দা তুমি কোনোদিন রোজা রাখো না এই জন্য আমি রাগ করে তোমার খাবার কোনোদিন বন্ধ করে দেই না। ও গোলাম, এত কিছু দেওয়ার পর আজকে হাসরের ময়দানে আমি রব্বুল আলামিনের জন্য কি আনছো আমার একটু দেখাও। আল্লাহ বলবেন এই সব আমি তোমারে দিছি, কোনো বিনিময় চাই নাই, আজকে আমার জন্য কি আনছো একটু দেখা। বান্দা বলবেন আল্লাহ কি আনবো, আপনারে দেওয়ার মতো আমার কিছু আছে নি। আল্লাহ বলবেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, ও বান্দা কোরআনের মাধ্যমে আমি তোমাদের খবর দিয়ে দিছি, তোমার সাথে আমার ক্রয় বিক্রয় হয়ে গেছে, কেনা বেচা হয়ে গেছে। বলে আল্লাহ কি কেনা বেচা করছেন? আল্লাহ ডাক দেয়া বলবেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, বান্দা তোরে আমি জান্নাত দিছি, তার বিনিময়ে তোর জীবনটা নিছি। বান্দা তোরে আমি জান্নাত দিলাম, তার বিনিময়ে তোর সম্পদ নিলাম। বান্দা আমি তোরে জান্নাত দিলাম, যার বিনিময়ে তোর কাছে আমি জিহাদ নিলাম, রক্ত নিলাম। বান্দা তোরে আমি জান্নাত দিলাম, যার বিনিময়ে শীতের রাত্রে ওযু দিছি। বান্দা তোরে আমি জান্নাত দিলাম, যার বিনিময়ে গভীর রাত্রিতে আরামের লেপ ত্যাগ করে মাহফিলে বসা চাইছি তোর কাছে। এইটা করছনি? তোমার কিতাবের মধ্যে কি এটা আছে? বান্দা যদি বলে আল্লাহ আছে, আল্লাহ বলেন পড়, ইকরা কিতাবাক, তোর কিতাব তুই পড়, যার যার আমলনামা তাই পড়। আজকে হিসাব সহজ, হাসরের ময়দানে আল্লাহ কি একটা নীতির মালা সেদিন তৈরি করবেন। প্রত্যেকটা বান্দার জন্য একটা আমলনামা থাকবে, একটা বই থাকবে। এই যে আমি কথা বলতেছি, এই কথা ওই বইয়ের মধ্যে লেখা থাকবে, অমুক তারিখে, অমুক দিনে, অমুক সময়, অমুক সেকেন্ডে আল্লাহ আপনার এই বান্দা এই এই কথা বলছে, ওর মনের মধ্যে এইটা ছিল, এইটা সহ বল, এটা লেখা থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে বই আকারে আমাকে হাতে ধরায় দিবেন হাসরের ময়দানে। আল্লাহ বলবেন ইকরা, পড়ো। আল্লাহ কি পড়বো? কিতাবাক, তোর কিতাব তুই পড়। বলে আল্লাহ আমার আবার কিতাব কিসের? কয় তুমি যা যা করছো সব লেখা আছে, যা শুনছো সেটা লেখা আছে, যা দিয়েছো সেটা লেখা আছে, যা দান করেছো সেটা লেখা আছে। অ্যালাউন্স হোক আর না হোক, দানের মাইকিন হোক আর না হোক, তোমার নামের তাকবীর হোক আর না হোক, গোপনে দিয়েছো এটা এই বইতে লেখা আছে। আজকে পড়ো। গোপনে কারো আইল 1 ইঞ্চি মেরে দিয়েছো, এটা কিতাবের মধ্যে লেখা আছে। কেউ দেখে নাই গাছের একটা আম তুমি পেরে খেয়ে নিয়েছো, এটা এখানে লেখা আছে। স্ত্রীর হক নষ্ট করেছো, কেউ দেখে নাই, এটা এখানে লেখা আছে। গভীর পুকুরের তলায় গিয়ে রমজান মাসে 1 ফোঁটা পানি পান করেছো, এটা এই কিতাবের মধ্যে লেখা আছে। কতবার জিনা করেছো, এটা কিতাবের মধ্যে লেখা আছে। কতবার তাহাজ্জুদ পড়েছো, কিতাবের মধ্যে লেখা আছে। বান্দা ইকরা কিতাবাক, তোর কিতাব তুই পড়। কাফা বিরাব্বিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোর পরিহিত এই কিতাবের মাধ্যমেই তোর বিচার কাজ সম্পন্ন করা হবে। স্বাক্ষর প্রয়োজন নেই। তো সেদিন আমি আর আপনি পড়বো এমনি, আমি অমুক তারিখে মাহফিল হয়, আমার কানে কোরআনের আওয়াজ আসে, কিন্তু আমি চাষটলে বসে রইছিলাম। আল্লাহ এমনি পড়া লাগবে? বলেন তো হাসরের ময়দানে এই কয়টা মানুষ থাকবে নাকি অগণিত মানুষ থাকবে? হাসরের ময়দানে কত মানুষ হবে তার কোনো হিসাব আছে? এই যে কয়জন মানুষ আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এখন যদি আমাকে বলা হয় হুজুর আপনি কি কি গুনাহের কাজ করছেন একটু বলেন তো, বলেন আমি এখানে থাকবো না, পালাবো। আপনাকে যদি বলা হয় আপনার গুনাহের কাজগুলো আপনি একটু ওপেন করেন এই 100 জন মানুষের মধ্যে, আপনি করবেন নাকি? এত মানুষ না। যদি আমাকে আপনাকে বলা হয় তোমার বউয়ের সামনে তোমার গুনাহের কাজগুলো তুমি একটু বর্ণনা করো, বলে আমি মাফও চাই, দোয়াও চাই, বউয়ের সামনে আমার এসব ধরনের গোপন কথা বলা যাবে না। বললি আর বউ থাকবে না। বলে মায়ের সামনে বলো, বলে মা আমারে সন্তান হিসাবে আর স্বীকারই করবে না। বলে তাহলে সন্তানের সামনে বলো, বলে আমার গুনাহের কথা যদি সন্তান জানতে পারে, ও ভাই আমার সন্তান আমারে পিতৃ পরিচয় দেবে না। হাসরের ময়দানে এত মানুষ, সকল নবীর উম্মতেরা হাজির, আমার আপনার নবীও হাজির। আল্লাহ বলবেন বান্দা তোর কিতাব তুই পড়, তোর কিতাব পড়ে পড়ে তোর গুনাহগুলো মানুষের সামনে উচ্চারণ কর। সেদিন গুনাহগার বান্দার মাথাটা নত হয়ে যাবে, নেককার বান্দা তার কিতাব নিয়ে পড়বে, আল্লাহ শয়তানের ধোঁকায় আমি পড়ি নাই রে মালিক, তোমার কথা শোনার জন্য শীত উপেক্ষা করে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ বলে। এটা বলতে পারবেন না হাসরের ময়দানে? এটা লেখা থাকবে তো। এই যে এখানে বসে আছেন মাহফিলের প্যান্ডেলে, এটা লেখা থাকবে তো। উঁচু গলায় হাসরের ময়দানে যখন নেককারের চেহারার মধ্যে নূরের তাজাল্লি জ্বলতে থাকবে, আল্লাহ বলার সঙ্গে সঙ্গে বান্দা ওই কিতাবখানা ধরে বলবে আল্লাহ আমি অমুক তারিখে মাহফিলে ছিলাম। এই তারপরে পর বলে আল্লাহ কোরআন হাদিসের কথা শুনছি, বিনিময়ে তুমি আমারে প্রত্যেক কথায় 10 নেকি, প্রত্যেক কথায় পিছনের 10টা করে গুনাহ মাফ করে দিয়েছো। সুবহানাল্লাহ। বান্দা তারপরে কয় আল্লাহ স্বার্থ সামর্থ্য অনুযায়ী যা পেরেছি ধর্মের জন্য ব্যয় করেছি। আল্লাহ বলবেন ফেরেশতা সত্য নেই? কয় হ্যাঁ আল্লাহ সত্য। আল্লাহ কয় মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কেন জানেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, বেচা কেনা করেছি আমার বান্দার সঙ্গে আমি জান্নাতের বিনিময়ে তার জীবন এবং তার মাল। মানুষের কাছে পছন্দের জিনিস হলো তার সম্পদ আর তার জীবন। এই দুইটার উপরে আর কোনো পছন্দের জিনিস আছে নাকি? আমি বাঁচতে চাই, বড় লোক হইতে চাই, বাঁচতে চাই, ধন সম্পদের মালিক হইতে চাই, বাঁচতে চাই, কোটিপতি হইতে চাই, বাঁচতে চাই, অধিক সম্পদের মালিক হয়ে এলাকার প্রধান হবার চাই। এই তো মানুষের জিন্দেগির চাহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই দুইটার বিনিময়ে আমি তোরে জান্নাত দিয়ে দিলাম। তুই আমারে ধন সম্পদ আর তোর জীবনটা দিয়ে দে, আমি আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিলাম। হাসরের ময়দানে আল্লাহ বলবেন কতটুকু দিছ? যতটুকু তুমি আমারে দিছ ততটুকু আমি তোমারে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকবেন আমার বান্দারা জান্নাতীরা, জান্নাতের দরজা তোদের জন্য খোলা রাখলাম, নেককার বান্দাগুলো আর আমার আলিশান শান্তির জায়গা জান্নাতে প্রবেশ করে ফেলো।
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার বান্দা যারা আমলে সালেহ করছো, ঈমান আনছো আমি আল্লাহর উপর, নেক কাজ করছো, আজ হাসরের ময়দানে যাও, জান্নাতে চলে যাও। একদল বান্দা আল্লাহর সামনে গিয়ে হাজির হয়ে যাবে, আল্লাহ আমরা জান্নাতে যাবার চাই। বলে কি করছো? আল্লাহ নামাজ পড়ছি। আর কি করছো? হজ করেছিলাম। আর কি করছো? আল্লাহ যাকাত আদায় করেছি। আর কি করেছো? বলে দান সদকা করতাম। আর কি করছো বান্দা? কয় আল্লাহ জিহাদেও অংশগ্রহণ করেছিলাম। তাহলে সব কয়টা ভালো কাজ করছে না? এই যে যা উল্লেখ করলো, নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, জিহাদ করেছে, আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, তো ইনার থেকে ভালো মানুষ আর হইতে পারে নাকি? আল্লাহ বলবেন কিতাবটা বাই করো দেখি। আজকে তো কোনো কিছু গোপন থাকবে না, সব ক্লিয়ার ফাঁস হয়ে যাবে। কিতাব বের কর। ও দেখে নামাজের মধ্যে ওই নামাজের হিসাবে লেখা, আমি নামাজ পড়ছিলাম যাতে মানুষ আমার নামাজই কর। মেয়ে বিয়ে দিছি, জামাই হয়েছে, এখন নামাজ না পড়লে কেমন হয়? আমি এলাকার প্রধান, নামাজ না পড়লে মানুষ কি কয়? সামনে নির্বাচন, নামাজ না পড়লে চেয়ারম্যান হইতে পারবো না। এই যে মনের মধ্যে যেগুলো বলছি, এগুলো খাতার মধ্যে লেখা, সব লিপিবদ্ধ হয়। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এমন কোন জিনিস নেই যেটা আল্লাহর নজরে ফাঁকি দেওয়া যায়। যেটা মুখে বলবেন এটাও লেখা, যেটা অন্তরে বলবেন এটাও লেখা। তো আল্লাহ বলবেন কই, আমার জন্য তো নামাজ পড়স নাই বান্দা। সব তো দেখি, মানুষ কি বলবে, জামাই জি কি বলবে, চেয়ারম্যান কেমনে হওয়া যায়, মেম্বার কেমনে হওয়া যায়, এমপি কেমনে হওয়া যায়, নেতা কেমনে হওয়া যায়, এই জন্যই না নামাজ পড়ছো। তো আমার জন্য কি করছো? আল্লাহ ওই পড়ছিলাম। খাতায় লেখা নাই, চ্যাপ্টার উল্টাও। আর কি করছো? কয় আল্লাহ হজ করছে। কিতাব খুলো, কিতাবের মধ্যে দেখলে দেখা যাবে বান্দা হজ করেছে যাতে করে মানুষ নামের আগে আলহাজ বসিয়ে দেয়। আল্লাহর এক বান্দা হজ করতে গেছে, কৃপণ মানুষ, হজে যাইতে চায় না, সন্তানরা ঠেলে হজে পাঠায় দিয়েছে। যেই বৃদ্ধ মানুষ বাড়িতে থাকলেই শুধু কেসাল করে, মুরব্বী মানুষ বাড়িতে থাকলেই শুধু কি করে? কেসাল করে। কেমন কিসাল? কাজ ঠিক মতো হয় নাই, ছেলে ঠিক মতো কাজ করে না, ছেলের বউ কথা শোনে না, আমার বুড়িও ঠিক মতো আমার কথা শোনে না, বাড়ি ঘর পরিষ্কার হয় নাই, নাতির যন্ত্রণা, নাতনির যন্ত্রণা, সারাদিন চিৎকার চেঁচামেচি করে। সন্তানরা কয় জমি বিক্রি করে হলেও বাপের হজে পাঠায় দেন। এইবার জোর করে যখন হজে পাঠাইছে, হজ করে আসার পর এলাকার মধ্যে একটা মাত্র আলহাজ হাজী সাহেব, যার বাড়িতেই যা হয় হাজী সাহেবরে দাওয়াত দেয়। সন্তানের খাতনা হাজী সাহেবরে দাওয়াত দিছে, বাড়িতে মিলাদের আয়োজন হাজী সাহেবরে দাওয়াত দাও, মেয়ের বিয়ে হাজী সাহেবরে দাওয়াত দাও, বাড়িতে মাহফিল করব হাজী সাহেবরে সভাপতি বানায়া দাও। প্রত্যেকটা অনুষ্ঠানেই যখন হাজী সাহেবরে দাওয়াত দিতে আরম্ভ করছে, হাজী সাহেব মুস্কি মুস্কি হাসে আর কয় শালার বেটারা, 2 বছর আগেই যদি হজ করাইতি তাহলে আমার কি ফজিলতটাই না হইতো। সব মুরগি আমি একাই খায় ফেলাইতাম। এত সুবিধা হজ করার পর, আগে জানলে আমি 4 বছর আগেই হজ করতাম। কিতাবের মধ্যে লেখা, হজ করলে মানুষ আমারে হাজী বলবে, হজ করলে নামের শুরুতে আলহাজ বলবে, হজ করলে এলাকার প্রধানের মধ্যে আমি একমাত্র হাজী প্রধান হব, আমার নামের শুরুতে টাইটেল বৃদ্ধি হবে, সম্মান বেড়ে যাবে। ও বান্দা কই, আমার জন্য তো কিছু করলো না, এইটা তো দেখি মানুষের জন্য হজ করছো, তোমারে তো মানুষ দুনিয়াতে হাজী বলেই দিছে, এর জন্য আমার কাছে কিছুই পাইবা না। বলে অন্য কি করছো দেখি? কয় আল্লাহ জিহাদে অংশগ্রহণ করছিলাম। দেখি তোমার কিতাব পড়ো, কিতাবের মধ্যে লেখা মানুষ আমারে বীর পুরুষ বলবে, বাহাদুর বলবে। যদি আমি মারা যাই আমার নাম শহীদ হবে, আমার বউ বাচ্চার সারা জীবনের খোরাক সরকার যোগাবে, আমার নামের পূজা করা হবে। আর যদি আমি বেঁচে থাকি, গাজী হই, তাহলে সারাটা জীবন আমাকে বীর মুক্তিযোদ্ধার শ্রদ্ধা দেওয়া হবে।
আল্লাহ বলবেন বান্দা এইটা তো দেখি নিজের নাম আর সুবিধার জন্য জিহাদে গেছিলা, আমার জন্য কই? চ্যাপ্টার ক্লোজ। এরপরে কি করছো? কয় আল্লাহ এমন কোন মাহফিল নাই যেই মাহফিলে আমি দান করিনি। কিতাব খোল, কিতাবের মধ্যে কি লেখা? কিতাব খুলে দেখে কিতাবের মধ্যে লেখছে 5,000 টাকা দেব, আমার নামের স্লোগান এত জোরে হতে হবে যাতে করে পুরো এলাকার মানুষ জেনে যায় আমি কত বড় দানবী। আমি যাকাত আদায় করছি, আমি মাহফিলে দান করছি, আমাকে মানুষ দানবীর বলবে, সম্মান করবে, ইজ্জত করবে। আল্লাহ বলবেন বান্দা তোমার সকল আমলনামাগুলো একটাও আমি আল্লাহর জন্য নয়, সব বান্দার জন্য করেছো, আর এর প্রতিদান তোমাকে দুনিয়াতেই দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আজকে আমার কাছে তোমার কিছু নাই, উল্টো করে ওই বান্দাকে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সেদিন হাসরের ময়দানে উপস্থাপন করার মতো আজকের আমলটা কমসে কম আমাদের রইল। আমরা বলবো আল্লাহ তোমার কোরআনের মহব্বতে, তোমার ভালোবাসায় শীতের রাত্রে সব শান্তিকে উপেক্ষা করে আমরা দীর্ঘ রজনী বসেছিলাম। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? বলতে পারবো না এটা? যারা আসে নাই কপাল পরা ভালো, না আসলো আমরা ডাকার ডেকেছি কিনা, তাদের জন্য দোয়া করেছি, তাদেরকে ডেকেছি, ভালোবেসে ডেকেছি যে আসো। তোমার মা এখানে শায়িত রয়েছেন, তোমার বাবা এ কবরে শায়িত রয়েছেন, তোমার আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি কবরে শায়িত রয়েছেন। আজকের বিশেষ দিনে তাদের জন্য এক ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করো যাতে করে আল্লাহ তোমার মায়ের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, আল্লাহ তোমার বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আসো এখানে। তারপরেও তারা আসে না এখানে। আর আপনাদের দোষ আছে নাকি? আমাদের আর দোষ থাকবে? আমরা ডেকেছি তো ইনশাআল্লাহ, তাই না? মুহতারাম মুআজ্জাজ, আমি যে আয়াতে কারিমা এবং হাদিসের টুকরো আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এর ব্যাখ্যায় জাহান্নামের একটি ঘটনা মুফাসসিরে ইকরাম লিখেছেন। সময় কতটুকু আছে জানি না। এই আয়াত এবং হাদিসের ব্যাখ্যায় জাহান্নামের একটি ঘটনাকে মুফাসসিরে ইকরাম তুলে ধরেছেন। এই জাহান্নাম সম্পর্কিত আলোচনা করতে গেলে তো সময় পাবো না। একটা ব্যক্তির জাহান্নামের ঘটনা, জাহান্নামের সবচেয়ে নিচু জাহান্নাম, এই জাহান্নামে একজন ব্যক্তি হাজার হাজার বছর জাহান্নামের মধ্যে জ্বলবে। জাহান্নামের ফয়সালা হয়েছে, তাকে তো জাহান্নামের মধ্যে জ্বলতেই হবে। জ্বলতে 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 একটা সময় ওই বান্দা হাউ মাউ করে চিৎকার করতে আরম্ভ করবে, ডাকবে রব্বানা আখরিজনা, আল্লাহ আমারে বের করে দেন, এই ভয়ঙ্কর জাহান্নামের মধ্যে আর থাকা যায় না। এভাবে চিৎকার করবে, কান্না করবে, রব্বানা আখরিজনা, রব্বানা আখরিজনা, আল্লাহ আমারে মাফ করে দে, নইলে আমারে মৃত্যু দিয়ে দে। জাহান্নামের মধ্যে আমারে মাফ করে দেন, নইলে আমার মৃত্যু দিয়ে দেন। হাদিসের মধ্যে আসছে কোন বান্দা যখন জাহান্নামী হয়ে যাবে তার আর কখনো মৃত্যু হবে না। আবার যেই বান্দা জান্নাতে যাবে তারও কোনোদিন মরণ হবে না। এই দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার পর যখন কোনো বান্দা কবরের মধ্যে চলে যাবে তার ওই জিন্দেগির শুরু আছে, কিন্তু কোনোদিন কি হবে না, শেষ হবে না। বান্দা বলবেন রব্বানা আখরিজনা, আল্লাহ আমারে মাফ করে দেন, জাহান্নাম থেকে আমারে বের করে নেন। বান্দা ডাক দিয়া বলবেন মালিক একটাবার সময় দেন, যে আমলগুলো বেঁচে থাকতে করতে পারি না ওই আমলগুলো করার জন্য একবার সময় দেন। কিন্তু আল্লাহ বলবেন চ্যাপ্টার ক্লোজ, বহুবার তোমার কাছে সংবাদ প্রেরণ করা হয়েছে, বান্দা ভালো হয়ে যা। কোরআনের মাহফিল হয়, আয় আয়, নামাজ পড়, রোজা কর, হজ যাকাত কর, শেষ রাতে কান্না কর, আমি আল্লাহ একেবারে নিচু আসমানে এসে তোদের সম্বোধন করি। কেউ কি আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করি, চাও আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দেব। প্রতিটা দিন তোমারে ডাকছি বান্দা, আলা মুস্তাগফিরিন,
কেউ কি আছো ক্ষমা প্রার্থনাকারী? আয় আয় ফাগফির লাহু, আমি আল্লাহ তোর গুনাহগুলো মাফ করে দিব। আলা মুস্তারজিকিন, কেউ কি আছো রিজিক চাহনেওয়ালা? আয় আয়, আমি আল্লাহর কাছে চাইলেই আমি তোর রিজিকের অভাব দূর করে দেব। বান্দা শোনো নাই, আজ তোমার জাহান্নামের ফয়সালা হয়েছে, আর তুমি বলো রব্বানা আখরিজনা ইন্না নামাল, আল্লাহ আমারে জাহান্নাম থেকে বের করে দাও, সব ভালো কাজগুলো করব। আল্লাহ এর কোনো প্রত্যুত্তর করবেন না। হাজার হাজার বছর পর ওই বান্দা জাহান্নামের এই তলদেশ থেকে আবার হাউমাউ করে চিৎকার করবে, মালিক আল্লাহ আমার ডাক শোনো, আমারে মাফ করিয়া দাও, এই জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর, সহ্য করতে পারি না রে আল্লাহ, ও আল্লাহ আমারে মাফ করে দাও। এইভাবে কান্নাকাটি করবে। এইবার নিস্তালার থেকে যখন সে কান্না করবে, সাতবক নিচ থেকে যখন কান্না করবে, দীর্ঘদিন পর এই যা কান্নার আওয়াজ উপর তালার ফেরেশতার কাছে আসবে। উপর তালার ফেরেশতা এবার তার উপরের ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ও ভাই, আল্লাহরে যদি পারো একটু খবর দিও, এই বান্দার কান্না আর সহ্য করা যায় না। প্রত্যেকটা দিন বান্দা জাহান্নামের আযাব এত ভয়ঙ্কর, চিৎকার দিয়ে দিয়ে কান্না করে বলে, আল্লাহ জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর গো মালিক, আল্লাহ তার চাইতে আমারে মরণ দিয়া দাও। জাহান্নামের ফেরেশতারা আমার জিহ্বাটা কেটে দুই ভাগ করে ফেলে। ও মালিক, জাহান্নামের ফেরেশতারা আগুনের কেচি দিয়ে আমার মাথার চামড়া কেটে দুই ভাগ করে ফেলে। ও আল্লাহ, জাহান্নামের ফেরেশতারা আমারে গরন্ত লোহার ভিতরে আগুন, গলিত আগুনের ভিতরে আমি বান্দারে বারবার চুবায় আর উঠায়। ও আল্লাহ, রক্ত পুজের সমুদ্রের মধ্যে আমারে ডুবানো হয়। আল্লাহ মেহেরবানি করে আমারে মাফ করে দাও, নয়তো আমারে জাহান্নামের মধ্যেই মরণ দিয়ে দাও। ফেরেশতা ভাই, তুমি একটু খবর দিও, বান্দারে কঠিন আর্তনাদ আমি সহ্য করতে পারি না। হাজার বছর পর বান্দার এই কান্নার আওয়াজ আর ফেরেশতার মাধ্যমে এইভাবে 1 2 3 4 5 6 করে 7 নাম্বার ফেরেশতা একেবারে উপরের তলার জাহান্নামের ফেরেশতার কাছে এই আওয়াজ আসবে, ও ফেরেশতা, আল্লাহর সঙ্গে যদি তোমার কথা হয়, আল্লাহরে বলিও ওই যে নিচতলায় একটা জাহান্নামী বান্দা রয়েছে, প্রত্যেকটা দিন হাউমাউ করে কান্না করে, আল্লাহ আমারে মাফ করে দেন, নয়তো আমারে মৃত্যু দিয়ে দেন। ও ফেরেশতা ভাই, তুমি যদি সুযোগ হয় আল্লাহরে বলো, ওই বান্দারে হয়তো আল্লাহ মাফ করে দেন, নইলে আমরা ফেরেশতাদের চাকরি এই নিচতলার জাহান্নাম থেকে মওকুফ করে দেন। বান্দার এমন কঠিন আর্তনাদ শোনা যায় না, সহ্য করা যায় না। আল্লাহরে বইলো, আল্লাহ যেন ওই বান্দারে মাফ করে দেয়, নইলে আমি ফেরেশতার চাকরি যেন এখান থেকে সরিয়ে দেয়। দুনিয়ার মানুষ মনে করি প্রত্যেকটা মানুষ একদিন না একদিন জান্নাতে যাব, গুনাহ অনুযায়ী না হয় একটু শাস্তি হবে, এত সহজ করে বান্দা বলে দেয়। একটু মার ধর খাওয়ার পরেই আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। ও মিয়া, জানো না জান্নাতে না জাহান্নামের আওয়াজ এত কঠিন, জাহান্নামের আওয়াজ শোনার পরেই পুরা হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। দুনিয়ার যে সাধারণ আগুন দিয়ে আমরা রান্না করি, মনে করছো জাহান্নামের আগুন এমন? আরে বান্দা, না না, জাহান্নামের আগুনকে 70টা ধোঁয়া দেওয়ার পর দুনিয়াতে পাঠানো হয়েছে। এরপরে ওই জাহান্নামের আগুন, এই সামান্য দুনিয়ার আগুনের মধ্যে 1 সেকেন্ড আঙ্গুল রাখা যায় না। একটু শক্ত খড়ির আগুন যদি হয়, আশেপাশে যাওয়া যায় না। এই আগুনটা যদি আরো 70 ভাগ উত্তপ্ত হয়, কেমনে বলো আল্লাহ একটু মাফ করে দেবেন শাস্তি দেওয়ার পর? আমার মাওলানা শ্রদ্ধেয় বড় ভাই মাহমুদুল হাসান ভাই বলে গেলেন, যারা মনে করে আল্লাহ একদিন না একদিন আমারে মাফ করে দিবেন, ও বান্দা মুসলমান ভাই, তুমি জানো আখিরাতের দিন দুনিয়ার এই দিনের সমান হবে না। আখিরাতের একদিন দুনিয়ার 1000 সমান দিনের সমান হবে। আখিরাতের 1 রাত দুনিয়ার 1000 রাতের সমান হবে। সুতরাং যদি তোমার আমার জাহান্নামের ফয়সালা হয়ে যায়, 1 বছর যাইতে আমাদের কি দশা হয়ে যাবে। যারা বলো আল্লাহ একদিন না একদিন মাফ করে দিবেন, তারা একটাবার চিন্তা করবা, 1 সেকেন্ড আগুনের মধ্যে হাত দিয়ে রাখতে পারো না, একবেলা ক্ষুধার্ত অবস্থায় থাকতে পারো না, একদিন ঘরের মধ্যে বন্দি করে রাখলে তুমি থাকতে পারবা না। ওই কবরের মধ্যে 2 পাশের কবরের মাটি যখন তোমারে এমন ভাবে চাপ মারবে গো, চাপ
পাশের গুলো আর এক পাশের সঙ্গে মিশে যাবে। ওই কবরের মধ্যে থাকা যাবে না রে ভাই, ওই কবরের আযাব সহ্য করা যাবে না। সুতরাং আসো আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহর কাছে তওবা করি, ফিরে আসি। একদিন না একদিন যাওয়াই লাগবে। কই পালাইবা? পালানোর কোনো জায়গা নাই। একদিন না একদিন সাড়া দিতেই হবে। মালাকুল মউতের হাত থেকে পালাবার ফাঁকি দেওয়ার কোনো জায়গা নাই। কই পালাইবা? ঘরের মধ্যে, মাটির নিচে, জমিনের নিচে, সাগরের নিচে, যেখানেই যাবা সেইখানেই মালাকুল মউত তোমারে ধরে ফেলবে। যেতেই যেহেতু হবে, সুতরাং স্যালেন্ডার করে যাওয়াই ভালো। কিনা জোরে বলেন? আপনাকে যদি যেতেই হয় তাহলে সময় নষ্ট না করে ভদ্রতার সাথে যাওয়াই ভালো। পালায়ন করার যেহেতু কোনো উপায় নাই, জাহান্নামের আযাব সহ্য করারও কোনো ক্ষমতা নাই, তাহলে ধরা দিতে হবে, মরতে হবে। মরার আগেই আল্লাহর নবী বলেন, মুতু কাবলাল মাউত, একটাবার মরার আগেই। বলবেন মরার আগে আবার কেমনে মরব? আল্লাহর ওলি কুতুব ওনার কিতাবের মধ্যে ব্যাখ্যা করেন, মরার আগে মরার ব্যাখ্যা হলো, রাত্রিবেলায় যখন তুমি ঘুমাতে যাইবা, বালিশের সঙ্গে মাথা ঠেকাইয়া তুমি একা একা চিন্তা করবে, আমি যদি আজকে মারা যাই, এই গভীর রাত্রে মারা গেলাম, সকাল না হইতেই মাইকিন হয়ে যাবে, এলান হয়ে যাবে, কান্দিপাড়া মসজিদ থেকে এলান বের হবে, নাই নাই অমুক বান্দার আমাদের মধ্যে নাই, তার জানাজা সকাল 11টায়। ঘুমের বিছানায় বালিশে মাথা ঠেকাইয়া একবার চিন্তা করবেন, এখন যদি মারা যায় তাহলে আমার সন্তান, আমার স্ত্রী, আমার ভাই বেরাদার আর ঘুমাবে না। আমারে যত তাড়াতাড়ি সম্ভব এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে গোসল করায়া দিবে, একটা খাটনির মধ্যে শোয়াইয়া। যেই মানুষ আমি কম্বল ছাড়া ঘুমাইতে পারি না, যেই মানুষটা নরম বিছানা ছাড়া ঘুমাইতে পারি না, ওই মানুষটারে সারাদিন ঘরের বাইরে বের করে রেখে দিবে। একটাবার চিন্তা করে দেখো, যেই সন্তান না খাইলে তোমার খাবার মুখে যায় না, ওই সন্তান তুমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই আতর সুরমা কেনার জন্য বাজারে চলে যাবে। যেই ভাই তোমার না দেখলে ছটফট করে, ওই ভাই তোমার দমটা বের হয়ে গেলে বাঁশ কাটার জন্য রাত্রিবেলায় চলে যাবে। তোমার বন্ধু বান্ধব তোমার দেখতে আসবে, কিন্তু সেই দিন আরো ফলমূল আনবে না। আহার জীবন, শুয়েই থাকেন, মাথাটা বালিশে দিয়ে একটাবার চিন্তা করেন, যেই বন্ধু আপনারা ছাড়া চলতে পারে না, আপনারা ছাড়া কল্পনাই করতে পারে না, ওই বন্ধু আইসা আপনার খাটনির পাশে দাঁড়াবে, গায়ে একটাবার হাত দিবে না। আপনার স্ত্রী আপনারা ছাড়া কোনোদিন ঘুমায় না, বাবার বাড়িও থাকতে পারে না, দিনে 4 বার ফোন করে কেমন আছো। আপনার জানটা বের হয়ে যাওয়ার পর সবাইকে ডাক দিয়ে বলবে, লাশটা বাহির করিয়া দাও। ঘরের মধ্যে লাশ থাকলে আমার সন্তানরা ভয় পাবে। বেলা 11টার আগেই আপনারে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দেওয়া শেষ। চোখের মধ্যে সুরমা লাগাইছে, গায়ের মধ্যে 25 টাকা দামের আতর লাগাইছে। আপনার গায়ে দামি পোশাক তো অনেক দূরের কথা, সুতার ডোর আপনার মাজার থেকে ব্লেড দিয়ে কেটে নিয়েছে, যা কিচ্ছু দেওয়া যাবে না, তোরে খালি হাতে যা। এই যে বড় দালান, বড় প্রাসাদ, কত টাকা পয়সা, জমি জাতি সম্মান, সব কিছু আমার কাছ থেকে কেড়ে নিয়ে একবারে সস্তা সাদা একটা কাপড় আমারে দিয়ে দিছে, ভাই কিচ্ছু তোমারে দেওয়া যাবে না, খালি হাতে আসছো, খালি হাতে যাও। এইগুলোর দাবিদার এখন তোমার সন্তানরা হয়ে গেছে। আমারে একা একা ফালায় রাখছে। বেলা 11টা, আবার এলাউন হয়, অমুক ব্যক্তির লাশ মাঠের মধ্যে নিয়ে আসা হয়েছে। যারা এর জন্য দোয়া করতে চান আসতে পারে, যাদের ছাড়া আমি এক মুহূর্ত চিন্তা করতে পারতাম না, তাদের মধ্যে একজন গয়, পুরো এলাকার যাওয়ার দরকার নাই, 1 2 গেলেই ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। এমন বলে না মানুষ, সবাই যাওয়া লাগবে না, 2-1 গেলেই জানাজার ফরজে কিফায়া সবার উপর থেকে আদায় হয়ে যায়। আরে তোরে ছাড়া আমি ভাবতেও পারতাম না, তফাৎ কি, আমার শুধু দমটা বন্ধ হয়ে গেছে। বেলা 11টা, জানাজার মাঠে আমার সন্তান অথবা আমার ভাই দাঁড়ায় বলতেছে, আমার বাবা অথবা আমার ভাই যদি তোমাদের কাছে কোনো ঋণ করে থাকে আমারে বলবো, আমি দিয়ে দেব। আমার ভাই রে তোমরা সবাই মাফ করে দিও। এতক্ষণ পর্যন্ত কমসে কম আপনার আমার পাশে মেলা মানুষ থাকো,
মৃত্যুবরণের পর যখন মানুষ আমার চতুর্দিকে, আমি ভাবলাম হয়তো বা এই মানুষগুলো আমার সঙ্গে যাবে, বাড়ি ভর্তি মানুষ। বাড়ি থেকে বের করে নিয়ে মাঠে নিয়ে গেল, আমি মনে করলাম এরা হয়তো যাবে না, শত শত জানাজায় উপস্থিত মানুষ, এরা হয়তো বা আমার সঙ্গে যাবে। কিছুক্ষণ পর দেখলাম 4 জন মানুষ খাটিয়ার 4টা খুঁটি ধরে দাঁত ধরে আমারে নিয়ে যায়। মনে করলাম কেউ না গেলে এই 4টা মানুষ কমসে কম আমার সঙ্গে যাচ্ছে। কবরে নামানোর সময় 2 জন থেকে 3 জন আমার কবরের মধ্যে নামাইলো। চোখটা বন্ধ করে রাত্রিবেলা একটা ভাবে, একটা বার মরার আগেই মরে দেখে 2 জন অথবা 3 জন আমার কবরের মধ্যে নেমে আমারে নামায় রাখার পর আমার বুকের উপরে হাত দিয়ে দোয়া পড়তেছেন। আমি ভাবলাম কেউ না যাক, এই 3 জন আমার সঙ্গে যাবে। কিছুক্ষণ পর 3 জনের মধ্যে একজন কবরের 2 পাশে হাত দিয়ে লাফ মাইরে উঠে পড়ছে। আমি ভাবলাম 3 জন না, এদের মধ্যে 3 জনই আমারে ভালোবাসে না, এই যে 2 জন আছে, এই 2 জন আমার সঙ্গে যাবে। কিছুক্ষণ পর 2 জনের মধ্যে আরেকজন 2 পাশে হাত দিয়ে লাফ দিয়ে উঠে পড়ছে। আমি কই না না, দুনিয়াতে যাদের আপন মনে করছিলাম কেউ আর তো আপন না, এই যে একটা মানুষ কবরের মধ্যে, এই কমসে কম আমার সঙ্গে থাকবে। আরে আমার নিয়তি, একটা একটা করে বাঁশের খাপাচি পাও থেকে মাথার দিক থেকে দিয়ে আমার চোখ মুখ ঢেকে দিচ্ছে। কিছুক্ষণ পর বান্দা আখেরি উম্মিদ, শেষ আশা, 2 পাশে হাত দিয়ে লাফ দিয়ে কবর থেকে উঠে পড়ছে। ওই সময় বান্দা যে চিৎকার দেয়, ভয়ের চিৎকার, হাদিসের মধ্যে আসছে এটা যদি মানুষ শুনতে পাইতো কানের তালা হাইটা মারা যাইতো। এত জোরে ভয়ে বান্দা চিৎকার দেয়, কেমনে থাকবো আমি এই কবরের মধ্যে? ডাইনে মাটি বামে মাটি, উপরে মাটি নিচেও মাটি, আমি একা একা থাকতে পারবো না, তোমরা যাইও না। আমার সন্তান, আমার বিবি, আমার মা, আমার ভাই বেরাদা কই গেলা? তোমাদের জন্য আমি কত টাকা গোছাইলাম, আল্লাহর জন্য চাইলো দিলাম না, নবীর জন্য চাইলো দিলাম না, মাদ্রাসার জন্য চাইলো দিলাম না, মসজিদের জন্য চাইলো দিলাম না, কবরের জন্য চাইলাম দিলাম না, তোমাদের জন্য গোছাইলাম। আর আজকে কবরের মধ্যে, এই সাপ বিচ্ছুর ঘরের মধ্যে, একাকী অন্ধকার ঘরের মধ্যে আমার রাইখা চইলা যাও, কেমনে? তোমাদের বিবেক কোথায়? কিন্তু সেই দিন তোমার আর আমার ডাক শোনার মতো কেউ আর থাকবে না। থাকবে নাকি? ওই দিনের জন্য আমরা সম্পদ গচ্ছিত করছি, যেই দিন সব সম্পদ আমার কাছ থেকে কেড়ে নিয়ে উলঙ্গ করে আমাকে কবরের মধ্যে নামিয়ে দেওয়া হবে। ওই দিনের জন্য সম্পদ গচ্ছিত করছি। অথচ আল্লাহ বলছেন এই সম্পদ তোর থেকে আমি কিনে নিয়েছি বান্দা। তুই যদি জান্নাত চাও তো সম্পদ আমারে দেওয়া লাগবে, তুই যদি জান্নাত চাও তো তোমার জীবন আমারে দেওয়া লাগবে। আর আমি বলি যে সম্পদও আমার লাগবে, জীবনও আমার লাগবে, ওয়াদা অনুযায়ী। তাহলে কি আমি মরার পরে জান্নাত পাবো নাকি? আল্লাহ বলবেন জান আর মাল আমারে দাও, আমার কাছ থেকে জান্নাত তুমি নিয়ে নাও। আমি কই জান আর মাল আমার লাগবে, তো আল্লাহ বলবেন জান্নাতও আমারই থাক। এই তো আমাদের পরিস্থিতি। আজকে গান বাজনার জন্য যদি বলা হয় এলাকায় একটা যাত্রা প্যান্ডেল দেওয়া হবে, তো দোকানদাররা বলে কয় টাকা লাগে লিস্ট, ছেলেরা বলে আমরা রাত্রিবেলায় ব্যাডমিন্টনের আয়োজন করেছি, খিচুড়ি পাকানো হবে, কইলে আমিও 20 টাকা দিলে। ভালো কথা, দুনিয়াবি যত কাজে আছে চাওয়া লাগে না, নিজের পকেট থেকেই দিয়ে দেন। কয় না বিনোদন ভালো জিনিস, বিনোদন করলে শরীর সুস্থ থাকে। আর যখন ধর্মীয় কোনো বিষয় আসে, বলে আল্লাহর ঘর মসজিদ বানাবো, 1 বস্তা করে সিমেন্ট দেন, তো ইমাম সাহেবের মুখ ব্যথা হয়ে যায়, বলেন ভাই দাঁড়ান ভাই, একজন 1 বস্তা সিমেন্ট দেবেন, দাঁড়ান ভাই, ইমাম সাহেবের জীবন শেষ। অথচ গান বাজনার বেলায় নিজের থেকেই বলে ভাই আমি 200 টাকা দিলাম, এটা লে গান বাজনা কর। আহারে মুসলমান, আল্লাহ বললেন জান্নাত যদি চাও তাহলে আমারে জীবন আর টাকা দাও, মাল দাও, সম্পদ দাও। তা আমি বলি যে আল্লাহ তোমারে দেওয়া যাবে না, সব দুনিয়ার আনন্দ আয়েশের জন্য দিয়ে দিলাম, তুমি আমারে এমনিই জান্নাত দিয়ে দিব, হইবে নাকি? কারোর সাথে বিনিময় করলে যদি আপনি টাকা না দেন, আপনারা 1 কেজি আলু দিয়ে দিবে? সম্ভব নয়। বিনিময় যদি হয় তাহলে লেন এবং দেন দুইটাই থাকতে হবে। আল্লাহ শুধু আপনারা দিয়েই যাবেন, নিঃশ্বাস দিবেন, খাবার দিবেন, হায়াত দিবেন, মৌত দিবেন, সুস্থতা দিবেন, চলাফেরার ক্ষমতা দিবেন, অর্থ সম্পদ দিবেন, সম্মান দিবেন, ক্ষমতা দিবেন, দুনিয়ার নাজ নিয়ামত আপনারা দিবেন।
আর আপনি আল্লাহরে কিছুই দেবেন না, অথচ আল্লাহর কাছে সুবিশাল জান্নাত চাইয়া বসে থাকবেন। এটা বোকামি ছাড়া আর কিছুই। আল্লাহ বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, যারা এমন করছো নেক আমল করো নাই কিন্তু আমি আল্লাহর কাছে নিয়ামত চাও, তাদের জন্য আমি একটা রাস্তা বাকি রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা বোঝো নাই, শয়তানের ধোকায় পড়ে আমি আল্লাহর ডাকে সাড়া দেও নাই। এতদিন যা করছো করছো, কিন্তু এখন তোমার মনটা নরম হয়ে গেছে, তুমি ভালো হতে চাও। 60 বছর জিন্দেগি 80 বছর জিন্দেগি গুনাহ করছো, এখন তোমার ভালো হইতে মন চায়, কি করবা? আল্লাহ বলেন মান তাবা ওয়া আমানা, তওবা কর ঈমানান ওয়া আমিলা সালিহা, ভালো কাজগুলা কর, তাহলে আমি আল্লাহ কি করব? ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। সুবহানাল্লাহ, জোরে কর। নিরাশ হইস না বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দাড়ি পাইকা গেছে গুনাহ করতে করতে, এর আগে নামাজ পড়ো নাই, রোজা করো নাই, হজ যাকাত কিচ্ছু করো নাই, দান সদকাও কোনোদিন করো নাই। বান্দা তোর 80 বছর বয়সে মনে হলো আমার ভালো হওয়া দরকার, একটাবার তওবা কর, মনে মনে বল আল্লাহ আমি আর এই গুনাহ করব না, আমি আর সম্পদ জোগাড় করব না, স্ত্রী সন্তানের জন্য আর জমা করা শুরু করব না, আমি এবার আখিরাতের পথে হাঁটতে আরম্ভ করব। আল্লাহ এই যে 10,000 টাকা আমি তোমার রাস্তায় দিয়ে দিলাম, আমার তওবাটা কবুল করে নাও। আল্লাহ আমার পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা, তওবার নিয়াতে যদি 1 ফোঁটা পানি আমি আল্লাহর ভয়ে ফালাইতে পারো, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তোর গুনাহগুলো মাফ করে দেই। সুবহানাল্লাহ। রাজি আছি না ইনশাআল্লাহ তওবা করার জন্য? কে কে রাজি আছি তওবা করতে? হাত তুলেন তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের তওবার হাতগুলোকে কবুল করে নেন। আল্লাহ আমরা ভুল ভ্রান্ত পথে রয়েছি, আমাদের সুপথের দেখা দেন। আল্লাহ আমাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালনা করেন, আমাদের চলার তৌফিক দেন, আমাদের হেদায়েত দান করেন। সকলে বলেন আমিন।